বিশ্ব মা দিবস উপলক্ষে খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। জুলুমবাজ সরকারের হাত থেকে এই দেশটাকে রক্ষা করি। সবাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, দুর্নীতি, লুটপাট ও টাকা পাচারের মাধ্যমে সরকার দেশকে অর্থনৈতিকভাবে ফোকলা করে দিচ্ছে। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একজন ব্যক্তি পৃথিবীর ধনীর তালিকায় একজন হয়েছে। ফর্বস বলে একটি পত্রিকা আছে যেখানে ধনীদের তালিকা করে, সেই তালিকায় নাম তার চলে এসছে। এর আগে তার নাম ছিল ধনীদের তালিকায় সিঙ্গাপুরে, আগে ছিল আঞ্চলিক, এখন এটি হয়ে গেছে গ্লোবাল, বৈশ্বিক তার হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, পায়ের তলায় মাটি সরে যাওয়ায় অন্যের উপর ভর করে টিকে থাকতে চায় সরকার। একটু আগে দেখলাম মোবাইল বলছে বিএনপি চলে রিমোট কন্ট্রোল। হ্যাঁ, বিএনপি তো রিমোট কন্ট্রোলে চলে। রিমোট কন্ট্রোলটা কার হাতে? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে নয়তো বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমানের হাতে। আপনার সরকারের রিমোট কন্ট্রোলটা কার হাতে? মোদির হাতে, না অতি দুবারের হাতে, না রয়্যাল চিফের হাতে। সমাবেশ শেষে রেলি বের হয়ে কাকরাইল, নাইটিঙ্গেল মোড় ও ফকিরের পুল হয়ে আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।